লস্করে তৈবা হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি গোষ্ঠীকে লজিস্টিক সাপোর্ট দিত, আইডি বিস্ফোরক তৈরিতে সিদ্ধহস্ত। একসময় প্রায় 9 মাস ছিল করাচিতে। 2011 সালে জঙ্গি গোষ্ঠী আলী হাদিতের নেতা শওকত শাহ খুনে অভিযুক্ত। গোয়েন্দা সূত্রে এমন বিস্ফোরক সব তথ্য উঠে আসছে কাশ্মীরের জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি সম্পর্কে, যাকে গ্রেফতার করা হয়েছে এ রাজ্যেরই ক্যানিং থেকে। এমন ভয়ঙ্কর জঙ্গি রাজ্যে ছিল সে কথা ভেবেও আশঙ্কিত অনেকে। গোয়েন্দা সূত্রে দাবি, ধৃত জাভেদ আহমেদ মুন্সি কাশ্মীরের জঙ্গি সংগঠন তেহরিকুল মুজাহিদিনের সেকেন্ড ইন কমান্ড। বাড়ি শ্রীনগরের চাঁদপুরায়। আগ্নেয়াস্ত্র চালাতে পারদর্শী। প্রশিক্ষণ নিয়েছিল আল কায়দার থেকে, যে জঙ্গি সংগঠনের মাথায় একসময় ছিল ওসামা বিন লাদেন। কাশ্মীরে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার পাশাপাশি বিচ্ছিন্নতাবাদী সংগঠন গড়ে তোলার কাজ চালাচ্ছিল। অতীতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে জম্মু কাশ্মীরের শাহিদগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। 2011 সালে জাভেদকে গ্রেফতার করে জম্মু ও কাশ্মীর পুলিশ। 2015 সালে সে জামিন পেয়ে যায়। সূত্রের খবর, পাকিস্তানের কুখ্যাত জঙ্গি সংগঠন লস্করে তৈবার নির্দেশে বাংলাদেশে যাওয়ার ছক ছিল ধৃত জাভেদ মুন্সি। অন্তর্বর্তী সরকার আসার পর বাংলাদেশে এই সন্ত্রাসবাদী কট্টরমূলক সংগঠনগুলো সেগুলো মাথাচাড়া দিচ্ছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগের থেকে এখন অনেক ভালো হয়ে গেছে। এই অন্তর্বর্তী সরকার আসার পর এই প্রেক্ষাপটটাকেই জঙ্গিরা ব্যবহার করছে। তেহরিকুল মুজাহিদিনের ভীষণ অ্যাক্টিভিটি আছে আমাদের বাংলাদেশে, আমাদের ইন্ডিয়াতে তো আছে, অন্যান্য জায়গায়, এবং নেপালেও আছে এদের। যে ধরা পড়লো যে এখানে যে কাশ্মীর পুলিশে ধরে নিয়ে গেল এখানে আমাদের ক্যানিং থেকে, ও এখানে বেড়াতে আসেনি, এটা মনে রাখবেন। আগেও এসেছিল, আগেও ঘুরে গেছে একবার। আইএসআই এখন সবাইকে একসঙ্গে কন্ট্রোল করছে। সূত্রের খবর, তদন্তকারীরা জানতে পেরেছেন জঙ্গিদের প্রশিক্ষণ সেন্টার চালাতো তেহরিকি মুজাহিদিন। 1990 সালে পাকিস্তানি জঙ্গি প্রশিক্ষণ শেষ করে এই সংগঠনের সদস্য জাভেদ মুন্সি। আইডি ব্যবহারের প্রশিক্ষণ সে নেয় পাকিস্তানের করাচিতে। 1990 সাল থেকে 7 বার পাকিস্তানে যায় ক্যানিং থেকে ধৃত জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি। 6 থেকে 7 মাস করাচিতে থেকে আইডি প্রশিক্ষণ নেয় জাভেদ। সেই জঙ্গির এ রাজ্য থেকে গ্রেফতার হওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতো। টেররিস্টদের লঞ্চিং প্যাড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। কোথাও থাকার জায়গা নেই, দেশে ঢুকেছে, পশ্চিমবাংলায় চলে এসো, ভালো শেল্টার। আর না হলে এখান থেকে এসে কার্ড ফার্ড বানিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ো। এখানকার পুলিশ ইন্টেলিজেন্স কিছু জানতে পারে না। অন্য রাজ্যের পুলিশ আছে, সিপিএম আমলে ওরা বলতো যে কেন আমাদের না বলে এসছে, মমতা ব্যানার্জি তাই বলে না বলে ঢুকেছে। আপনি তাদেরকে লালন পালন করছেন, আঁচলের তলায় রেখে দিয়েছেন, সারা দেশে উৎপাত করছে, আপনার কোনো দায় নেই। বাংলাদেশ আমাদের বিরুদ্ধে কমপ্লেন করছে। আমাদের লজ্জা করে বাঙালি হিসেবে বলতে যে ভারত বিরোধী সমস্ত গতিবিধি এখান থেকে চলছে। কাশ্মীরের জঙ্গি পশ্চিমবাংলায় অবস্থান করে এখান থেকে কি নদীপথে বেরিয়ে অন্য কোনো দেশে আবার গিয়ে ট্রেনিং অথবা কোনো বন্দোবস্ত, তো নানাবিধ ব্যাপার আসছে। এবং এটা শুধু এক ক্যানিং তো না, এটা রাজ্যের বিভিন্ন জায়গায় কোথাও একটা যেন মনে হচ্ছে জঙ্গিদের আস্তানা হচ্ছে পশ্চিমবাংলায়, এবং শাসক দল সেগুলো জানে, প্রশ্রয় পায়। কে উত্তর দেবে? মুখ্যমন্ত্রী নিজেই তো পুলিশের মন্ত্রী। শুধু বাংলা নয়, ভারতবর্ষের অন্তত 14টা রাজ্যে বাইরে জঙ্গি সংগঠনের মুভমেন্ট আছে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের MOS হোম পার্লামেন্টে লিখিত স্টেটমেন্ট দিয়ে বলে দিয়েছিল। ফলে দেশটাকে সুরক্ষিত রাখতে সীমানাটাকে তো আগে পাহারা দিতে হবে। সীমানাটা পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের। সীমানা পাহারা দেওয়া যদি ফেল করে তাহলে বাইরের খারাপ লোক ঢুকছে। সেন্ট্রাল আইবি যদি ফেল করে বাইরের খারাপ লোক ঢুকছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সিকে রাজ্যে পাঠিয়েছিল পাকিস্তানের কুখ্যাত জঙ্গি সংগঠন লস্করে তৈবার হ্যান্ডলাররা। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।